যদি মাইজবান্ডারির আওলাদকে সম্মান না করা হয়, নামাজ হয় না। মাইজবান্ডারির আওলাদের গুণগান না গাইলে দুরূদ ইব্রাহিমও পড়া হইতো না, ঠিক না? আমার মরণ কালে ডোল বাঁশি বাজাইয়া দরবারি বাহাইও, ওরে মরণে কালে ডোল বাঁশি কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কত জাতর বন্ডন নাম শুনছেন আপনারা। আজকে যে বন্ডরে ফয়লা স্ক্রিনে দেখতে পারলা কিতা কইছে দেখছেন নি? ঢোল বাজাইয়া মাইজবান্ডারির আশেদেরকে কবর দেওয়া হইতো। আমার মরণ কালে ডোল বাঁশি বাজাইয়া দরবারি বাহাইও, ওরে মরণে কালে ডোল বাঁশি কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। মা কালাম কোনো কিছুর আমার গৌসাদনের গুণ গীতি গাইয়া তরিকার ভাইও, আমার মরণে কালে ঢোল বাঁশি জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বইলাম আমরা শ্রোতা ওয়া বক্তায় কিতা উঠিয়া কইরা কোনো কিছু দেখাত নাই, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা নারে তাকবীর ওটাও কইলাম। আমরা তো তুখানি দরকার নাই। এ আল্লাহ বন্ড তার তকি দেখুন আপনারা, আমি তকি দেখাইলাম তাই কিতা কইছেন মানে তার পরিচয় আমি আপনারা ফরে দিলাম। কইতা কি উঠিয়া ইয়া ওয়াজি হয়ে গেছে তকি একটা লাগাইয়া আর জুব্বা টুব্বা লাগাইয়া এক শিল্পী। তো উঠিয়া কইছেন আমার কলিমা কালামত দরকার নাই। আই রে কিতা কইতা ওঠে ভাই, আসলে ইহুদিন তোর দালাল ও টাইম তানোর আমি কয়টা ভিডিও দেখাই। উরুস যে নানি উরুসর শিল্পী লাগিয়া বিচারা। তো উরুসর শিল্পীটা কি তাই তখন ওয়াজি হয়ে গেছে। তো এমন ওয়াজি হয়েছেন ঠান্ডে ডুল বাসি বাজাইয়া তান্ডে মাটি দিও ওখানটা তাই কইরারে বাই অকল তাই উঠিয়া কইরা যেন মাইজবান্ডারি আগর এরারে বলে ডুল বাসি বাজাইয়া বলে খবর দেবো হইতো। ডুল বাসি বাজাইয়া যখন খবর দেবো হইতো তুই মুসলমান নাই, যারা খবর দেবো হয়েছে যদি লেখান প্রমাণ দেখা তুই তো মুসলমান না। বর্তমান 2020 সাল, মানুষে ইসলাম বুঝে, মানুষে সব কিছু বুঝে। তুমি কোন বিবেকে ইয়া কইলাই যে ডুল বাসি বাজাইয়া মাইজবান্ডারির এরারে খবর দেবো হইতো? মাইজবান্ডারি সম্বন্ধে তোমার ধারণা আছেন মাইজবান্ডারি সম্বন্ধে? আর যদি লেখান মাটি দেওয়া হয় খবর দেওয়া হয় বাসি বাজাইয়া ডুল বাজাইয়া তাহলে তুই মুসলমান খেউরে খবর দেবো হয়েছে না, এগুলো হয় অন্য ধর্মের খেউরে খবর দেবো হয়েছে। আর তুমি আনিয়া হারাই দিছো মাইজবান্ডারি। তুমি তো কোন ফিরোর দালাল আমি তো নিজেও তুকাইয়া পাইয়ান না। কলিমা কালাম কোনো কিছুর দরকার নাই, গান বাজনা খেসিয়া তো গান বাজনা আরম্ভ হয়ে যাও। তো ও দেখো আপনার গান বাজনা কিলো আর উবকা এগু আসলে গানটা শুনতে হইলে চকিটা খুলা লাগবো। চকিটা খুলি দিছি, গান বাজনাটা আগে আমরা শুনি আই। ওকে একটা গেল, এখন আরেকটা আমরা শুনি। আমার কৌশলা গো মাইজবান্ডারি আয়না বসাইয়া আমার কৌশলা গো মাইজবান্ডারি তো আমি তো থানোর ভক্ত রে ভাই, তুমি তাই আমারে বাদ পাইলে পাও, আমি থানোর ভক্ত। তাই আমার উস্তাদ আমার গুরু আমার ঠাইন আমার উস্তাদ আমার গুরু আমার মানে আমার খবরের ইগালা ঠাইন ভারী দিয়া দিলে এবার নাউজুবিল্লাহ। ঠাইন শিল্পী দেখছোই তো। আচ্ছা আমি আর একটা দেখাই আপনারা রে, ওখন দেখুক কা তানোর আসল রূপ দেখুক কা। ও দেখুক আর একটা ভিডিও। Başım boşa আইছে হে আইছে Başım এই বেটা। boşa can.
তোর লোকে বাদে মাত বাসের, মোখন বাসের, বাসের ইনো যান। আমরা এখন ফিরোর আর মুড়িদর দেনালে না চলে তুইও ভাই ওখানে দেখি যা কর পরে নাওয়া শুনা ইগু আরো যন্ত্রণা কই দেখি আইয়া বাংলা একজোড়া ইচ্ছে খালি আইয়া মাঝে দিবে রাধে আচ্ছা যা তোর লোকে বাদে মাত্রাম যাকি খবর দেখো কা আপনারাও গালা বাদে काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सुभान अल्लाह बोले রে গানের ওয়াজ গানা সুবহান আল্লাহ বলেন আল্লাহ বইরে শুন তোমার লাগি গান গাই আল্লাহরে খুশি করতে হয় আর তো কি লাগে ইয়া খান্দাত কত জাতর মানুষ ডুল ডফকি বাজাই ইয়া বাপরে কি জাতর শিল্পী নাই শুন মাঝখানে উঠিয়া কইরা সুবহান আল্লাহ বলেন আল্লাহ বইরি শুন তার লাগি আল্লাহ বইরি শুন আল্লাহর অন্য মানুষের নমাজ রোজা করে আল্লাহ এটা দেখতাম না এটা তো দরকার না বিচারা উঠিয়া কইছে কারণ জানি যে তো খবরও যাইবা শর্ট তো আরম্ভ হইব গান বাজনা আর মাইজ ভান্ডারি ছুটাইবা ফিরিস্তাইনতে মাইজ ভান্ডারি আচ্ছা হুব अरे जरा बोले सुभान अल्लाह नारे तकबीर সবাই একটু তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম অতবিল তো আপনারা গান শুনলা আমার তো আসলে আমার এখন আমি এখন নাচতাম জানে কর আমার আচ্ছা যাই হোক কন্ট্রোল হয়ে যাই তে আমার তো কিটাও ফিন দিলাই অতবিল গান শুনছুন গান শুনছুন খুব ভাল লাগছে কইটাকে কই বিচারা উঠি আইসুন দেখছুন তো কখন আপনারা একটা জিনিস আমি দেখাইলাম ওয়াজর প্যান্ডেল নিনা উরুসর প্যান্ডেল আমি শিওর কইতাম আর না মেবি উরুসর প্যান্ডেল হইব আর তানোর চকি দেখুকা আর অগু দেখো কে একবার খেয়াল করবা খোঁজে মাইজি ভান্ডার গো দিলে খোঁজে মাইজি ভান্ডার লোকের নিন্দায় কি ক্ষতি আমার আমার দিলে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে আর লোকের নিন্দায় কি ক্ষতি আমার সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আজকের ওয়াজের মধ্যে বুঝলাম যদি মাইজ ভান্ডারির আওলাদকে সম্মান না করা হয় নামাজ হয় না মাইজ ভান্ডারির আওলাদের গুণগান না গাইলে দুরূদ ইব্রাহিম পড়া হইতো না ঠিক না বেটি নাউজুবিল্লাহ আল্লাহ আমরা সঠিক বুঝ দুঃখা কিতা কইছুন একবার বুঝছুন নি আর একবার আমরা শুনিলাই ও কথাটা আজকের ওয়াজের মধ্যে বুঝলাম যদি মাইজ ভান্ডারির আওলাদকে সম্মান না করা হয় নামাজ হয় না মাইজ ভান্ডারির আওলাদের গুণগান না গাইলে দুরূদ ইব্রাহিম পড়া হইতো না ঠিক না বেটি দুঃখ মনে লইয়া এই কথাটা কইতে ওর শ্রোতা কতজন বন ইটার মাথাত কিতা গু বড়ানি তারা উঠিয়া ঠিক যেন কইল মাইজ ভান্ডারির আওলা দখলর নাম না লইলে নামাজ হইতো না নাউজুবিল্লাহ ও কথাটা শুনতে হইল আমরা খানে দিয়া এই যে বন্ড এই বন্ডর নাম সৈয়দ গুলাম এম এ মঈনুদ্দিন বুঝছেন নি বিচারা এখন জুসু আসুন মাইজ ভান্ডারের লগে পুরা প্রেম কানেকশন হয়ে গেছে তাই অতা করছেন 10 টাকা 5 টাকা দে অতা করছেন কথাটা হইছে গিয়া হে বন্ড হে দালাল কিতার দালাল আমি নিজেও কইতে পারলাম না ই যে দালালি করে এগুলো তো মানে মানুষের ইমান হারা করে মানুষরে ইমানটা কি বাহরিয়া দিলার ও যে ঠিক যারা কইছে বুঝিয়া হোক আর না বুঝিয়া হোক তারা কিন্তু শিরিক করে দিছে হে তো শিরিক করছে লগে হেরারে জয়েন করে দিছে তার লগে হেরার বুঝিয়া হোক ঠিক আর আনা বুঝিয়া হোক ঠিক কিন্তু ঠিক তো কইছে তারা ওখন এরা যেন দিয়ে কুটিয়া কইল ইনর মাঝে কিতা এগু মানুষ কিতা ইনর মাঝে নাইনি যেন এই বন্ড কিতা কইছে উঠি এখান ধরার মতো কেউ নাই হে যে কাজটা করছে কত বড় একটা অন্যায় কাজ করছে ওয়াজত প্যান্ডেল বইয়া মানুষের ইসলামটা কিবা করছে মানুষের ইমান হারা করছে এর কিতা সঠিক বিচার হইতো না বাংলাদেশও আমার ভিডিওটা আপনারা দয়া করিয়া শেয়ার করুক এই সিলেটর জমিনও যত আলিম উলামা আছেন তারার কাছে যাতে আমার ও ভিডিওটা যায় দয়া করিয়া আপনারা আমার ভিডিওটা শেয়ার করুক
যাতে সিলেটর আলিমুলামা যারা আছেন তারার কাছে আমার ভিডিও যায় তারা যাতে ও বন্ডরে সায়স্তা করে। আমি ও বন্ডর উদ্দেশ্যে কিছু কথা কইতাম চাইলাম, যদিও আমার সিলেটি ভাষা হে বুঝতো না, আমি শুদ্ধ ভাষায় কিছু কথা কইলাম। এই বন্ড সৈয়দ গুলাম এম এ মঈনুদ্দিন, তুমি নিজেকে কি মনে করো? এই সিলেটের মাটিতে যদি একবার আলিম উলামারা যদি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তুমি কখনো ওয়াজের প্যান্ডেলে ওয়াজ করতে পারবে না। তুমি সিলেটের সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। তাসলিমা নাসরিনের নাম নিশ্চয়ই শুনেছো, এমন কোনো মানুষ নাই যে তাসলিমা নাসরিনের কথা কেউ শুনে নাই। এই সিলেটের জমিন থেকে যখন আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাহি এবং আরো উলামায়ে কেরামরা যখন একত্রিত হয়ে যখন হুঙ্কার দিয়েছিল সেই তাসলিমা নাসরিনের বিপক্ষে, তখন সে রাতের অন্ধকারে বুরকা পরে এই দেশ ত্যাগ করেছে। ঠিক তেমনি তোমার একই অবস্থা হবে। এখনো সময় আছে তোমার এই কথার জন্য তুমি লাইভে এসে কমাচে ইসলাম গ্রহণ করো, তা না হলে সিলেটের জমিনের আবার সেই যেভাবে তাসলিমা নাসরিনকে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল রাতের অন্ধকারে, সেই ফুলতলি রহমতুল্লাহ আলাহি এবং আরো উলামায়ে কেরামদের হুঙ্কারে, ঠিক তেমনি এই সিলেটের জমিন থেকে হুঙ্কার আসবে। তুমি এখনো সময় আছে, তুমি ইসলামের পথে আসো, মানুষকে তুমি পথভ্রষ্ট করো না, এটা শয়তানের কাজ। যদি তুমি শয়তান হও তাহলে তুমি এই দেশ থেকে ত্যাগ করো, যেখানে ইহুদি খ্রিস্টানরা আছে সেখানে তুমি গিয়ে তোমার তাবু গাড়ো। এটা ইসলামের দেশ, এইখানে 90% মানুষ মুসলমান। এই মুসলমান দেশে তুমি ইসলামের অপপ্রচার করতেছো, তুমি কলিমাকে অস্বীকার করতেছো, তুমি নামাজ কালামকে অস্বীকার করতেছো। এটা মুসলমানদের দেশ, এখানে ইসলাম বিরোধী কোনো কিছু চলবে না। এখানে তুমি কালিমাকে অস্বীকার করে মানুষদেরকে ঠিক বলিয়েছো, এখানে তুমি নামাজকে অস্বীকার করে মানুষদেরকে সুবহানাল্লাহ বলিয়েছো। এটা তুমি কত বড় অন্যায় কাজ করেছো তুমি নিশ্চয়ই ভালোই বুঝতেছো। আর যেসব শ্রোতারা এই ওয়াজটা শুনেছিলেন, যদি আমার ভিডিও এইসব শ্রোতা থেকে একজনের কাছেও যদি আমার এই ভিডিওটা পৌঁছে, আপনারা এইসব ওয়াজিদের কাছ থেকে দূরে থাকবেন। যেসব ওয়াজিরা পথভ্রষ্ট করে সেই রকম ওয়াজিদের কাছে আপনারা কখনোই যাবেন না। ওই রকম ওয়াজিদের আপনারা কখনো দাওয়াত করবেন না আপনাদের মাহফিলে। কণ্ঠ দিয়ে কিছু নয়, কণ্ঠ দিয়ে কিছুই হয় না। যদি মুখের ভাষাটা সুন্দর সুশ্লীল না হয় তাহলে কণ্ঠ দিয়ে কিছু হয় না। যাই হোক, আমার সিলেটি মাতুয়াই হই, আমি যে মেসেজটা এই বন্ডরে দিছি, যদি মেসেজ বন্ডর কাছে যায় তাইলে অবশ্যই হে সঠিক ফটো আইব বলি আমি মনে করি। আর এগুলো আমার মনে হয় না কোনোদিন ওইব করি। তার বাদেও যদি আমার কথাটা তার খানো যায়, যদি তার মনে একটু ডর থাকে, তাইলে অবশ্যই আশা করা যায় যদি আল্লাহ হেদায়ত তারে দেন, অবশ্যই হে হেদায়ত হইব, অবশ্যই সে সঠিক ফটো আইব। আর যদি হে ঠিক হয় না, তাইলে তো আমরা সিলেটের সকল মুসলমান, আমরা সিলেটের সকল আলিম উলামারা এক হইবা। আমি একটা আশা করি আমার এই ভিডিওটা আপনারা দয়া করিয়া শেয়ার করুকা ও বন্ডর কাছে, এবং আমার সিলেটের যত আলিম উলামারা আছেন তার কাছে যাতে যায়। আমি দয়া করিয়া সুফিয়ান বিন এনাম ভাই, যিনি মুচকি আসি চ্যানেলও সবে আপনারা চিনইন বা মুচকি আসি পেজও আপনারা সবে চিনইন, আমি থানোর উদ্দেশ্যে কইরাম ভাই, আপনি দয়া করিয়া ও বন্ডরে লইয়া একটা ভিডিও বানাওকা। আপনার প্রতিটা ভিডিও আমার ভাল লাগে, আপনার ভিডিওগুলা দেখিয়া আমার খুব বেশি ভাল লাগে আর কি। কিতা কইতাম মানে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখা যায়। দয়া করি আপনার উদ্দেশ্যে কইরাম যে আপনি ও বন্ডরে লইয়া ভিডিও বানাওকা, যাতে মানে প্রতিটা মানুষের কাছে ভিডিওটা যায়। আমার ভিডিও হয়তো 1000, 2000 বা 3000 বা 5000 ওলাখান মানুষের কাছে যাইব, কিন্তু আপনি যদি বানাই লক্ষ লক্ষ মানুষের কাছে এই ভিডিওগুলা যাইব। আপনার কাছে দয়া করি আমি কইরাম ভাই, আপনি ও বন্ডরে লইয়া একটা ভিডিও বানাওকা, তাইলে অবশ্যই তার কাছেও এই ভিডিওটা যাইব আশা করা যায়। আর আপনি বানাইবা, আমার একটা ধারণা আছে হয়তো আপনার কাছে কোনো ভিডিও গেছে, না গেলে হয়তো আপনার ভিডিও বানাইবা। তো আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আপনি ভিডিওটা বানাওকা এন্ডে লইয়া, তাইলে অবশ্যই এর একটা সঠিক বিচার হইব। আর আমার ভিডিওটাও আপনারা দয়া করিয়া শেয়ার করুকা, যাতে প্রতিটা মানুষের কাছে আমার ভিডিও যায়। তাইলে আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আর ইটা বন্ডন্তর কাছ থাকি দূরই থাকুকা। কারণ ইটা হইছেন গিয়া ইসলাম ধ্বংস করার লাগি কিছু বন্ড আসুন। সঠিক ফির, সঠিক আলিম উলামা আপনারা দেখলে বুঝতে পারবা, মাতর মাছ থাকি বুঝতে পারবা। কারণ ওখন আগর যুগ নাই, আগে অজ্ঞ খান কইল ডাইনা তো খাজুইলে টেকা আইব, বাউয়া তো খাজুইলে টেকা যাইব, ডাইন ফাওয়ার তলাত খাজুইলে আমি যাইমু কি ও কুটুমবাড়ি, আর বাম ফাওয়ার তলাত খাজুইলে আমার কিতা বিপদে ঘুরাফিরা করে বা বেমারি দেখা দিতাম। ইটা কথা যদি বিশ্বাস করেন তাইলে হইব নি, ও ওটা বন্ডনতে ও কথা কইন, এটা কি দূরই থাকুকা। আর সঠিকভাবে বুঝুকা ইসলাম খিতা, ইসলামর খাজ গীতা অগুন বুঝুকা, ইনশাল্লাহ ইটা বন্ডন্তর মাঠ আপনারা বুঝতে পারবা। তাইলে বালা থাকুকা, সুস্থ থাকুকা, আর আমার লাগি দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম।